হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম বেড়াদার ব্লগ নিয়ে। তো আজকে খুব মজার একটি তরকারি রান্না করে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি বড় সাইজের পোয়া মাছ নিয়ে নিয়েছি। বড় সাইজের দুটি পোয়া মাছ নিয়ে নিয়েছি। আজকের এই পোয়া মাছটা আমি ঝোল করব, টমেটো দিয়ে ঝোল করব। তো প্রথমে পোয়া মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় সাইজের পোয়া মাছকে আমি 3 পিস করেছি, 3টা টুকরা করেছি। তো হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই সমুদ্রের পোয়া মাছগুলো কিন্তু খেতে খুবই মজার হয়। আর এগুলো টমেটো দিয়ে ঝোল রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। তো উল্টে পাল্টে লালচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লালচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে মাছগুলোকে নামিয়ে নিব। তো ভেজে রাখা যে তেলটা ছিল সে তেলের মধ্যেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। তো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো। পর্যায়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব টমেটোগুলোকে। তো ঢাকা খুলে এখন দিয়ে দিব টমেটোগুলো মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব পর্যাপ্ত পানি। আবারও ঢাকা দিয়ে রাখবো। তো এই পর্যায়ে উঠে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আছে 5 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে ঢাকনা খুলে
আমি হচ্ছে এই রাঁধুনি মশলাটা দিয়েছি। আজকের এই টমেটোর ঝোলের মেন হচ্ছে এই রাঁধুনি মশলাটা হাতের মধ্যে নিয়ে একটু হালকা করে কষলে দিয়ে দিয়েছি। একটা ভালো একটা স্মেল আসবে কিন্তু। তো এইভাবে হচ্ছে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। এই রাঁধুনি মশলাটা দিয়ে এইভাবে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। তো চুলা অফ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝোল ঝোল রান্না হয়েছে। এইভাবে হচ্ছে গরম ভাতের সাথে এই টমেটোর ঝোল, মাছ আর টমেটোর ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, স্পেশালি এই মশলাটা দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে।